আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক পর্বে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মূলত লটকন গাছের বাগান। এই মুহূর্তে গ্রীষ্মকালীন সময়ে লটকনের যে পরিচর্যা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটা গাছ দেখাই, অতিরিক্ত খরার কারণে এই যে লটকন গাছগুলো দেখতে যে কীভাবে একদম মৃত প্রায় হয়ে গেছে। তো একদম অগ্রভাগ পুরো মৃত। তো এই গাছের পাতাগুলো একদম কোঁকড়ানো ছিল এই মুহূর্তে। তো গত 2 থেকে 3 দিন প্রচণ্ড জল সেচ দেওয়ার কারণে গাছ মূলত এতটুকু পরিমাণে উদ্ধার হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে গাছের যে পাতাগুলো আপনারা কম্পেয়ার করলে বুঝতে পারবেন, এখানে হলো মোটামুটি সতেজ যে পাতাগুলো, আর এই পাতাগুলো দেখেন একদম মৃতপ্রায়। তো এই গাছটা পরিপূর্ণভাবে এই ধরনের হয়ে গিয়েছিল। নিচের অংশটা সম্পূর্ণ এরকম হয়ে গিয়েছিল এবং উপরের অংশটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম মৃতপ্রায় হয়ে গেছে। তো এই রকম মৃতপ্রায় জায়গা থেকেও এই গাছের যেই পাতাগুলো সেগুলো উদ্ধার করা হয়েছে। এই গাছগুলো সব দেখছেন, প্রতিটি গাছই কিছু কিছু পাতা প্রায় মৃতপ্রায় হয়ে গেছিলো। গত 3 দিন প্রচণ্ড এই জলসেচ দেওয়ার কারণেই এই গাছগুলো মোটামুটি সতেজ হয়েছে। তো এই হলো বর্তমান অবস্থা। তো এই গ্রীষ্মকালীন বিশেষ করে মার্চ এপ্রিল এই সময়টাতে প্রচণ্ড খরা, গত 3 মাস ধরে কোনো বৃষ্টি নাই, যার জন্য এই অবস্থা। তো কৃত্রিমভাবে প্রাণী মোটরের সাহায্যে পানি দিয়ে এরকমভাবে বের করে দেওয়া হয়েছে যেন পানি এখানে কতক্ষণ স্থায়ীভাবে থাকে, এবং প্রত্যেকটি গাছকে গোসল করিয়ে দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় পানি দিয়ে বৃষ্টির মতো করে গাছগুলোকে গোসল করিয়ে দেওয়া হয়েছে। তো এই সময়টাতে আমি বলবো যে খুবই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই গাছগুলো এরকম সতেজ থাকবে না, প্রত্যেকটি গাছেই একদম মৃতপ্রায় হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই গাছগুলোকে পরিপূর্ণভাবে গোসল করিয়ে দিতে পারেন এবং মোটরের সাহায্যে এরকম পানি স্থায়ীভাবে এখানে রাখতে পারেন, তাহলে হয়তো আপনার গাছগুলো এই সময়ে বাঁচতে পারে। তো যাই হোক, গ্রীষ্মের সময়ে জলসেচ এবং পরিপূর্ণভাবে এই গাছগুলোকে যত্ন নেবেন সেই প্রত্যাশাই আমি করতেছি। তো খুবই সুস্বাদুকর এই ফল, নরসিংদী এলাকার যেই লটকন আপনারা সবাই জানেন, সবাই কম বেশি পছন্দ করে। তা আপনারা এভাবে যত্ন করবেন, আপনার পরিকল্পিত বাগান করবেন সেই প্রত্যাশাই করতেছি।